হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওকে, তো ওয়েলকাম টু আমাদের ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে আপনারা কিভাবে কাজ করবেন, ঠিক আছে? তো এখানে কাজ করার জন্য আপনাকে কয়েকটা অ্যাপসের প্রয়োজন পড়বে। যেমন নাম্বার ওয়ান টেলিগ্রাম। নাম্বার ওয়ান আপনার টেলিগ্রাম লাগবে, নাম্বার টু আপনার গুগল শিট লাগবে, নাম্বার থ্রি মাল্টি অ্যাপ, নাম্বার ফোর ডুয়েল স্পেস, ঠিক আছে? এই তিনটা অ্যাপসের লোগো আপনারা দেখেন, এগুলো আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে? দেন এই অ্যাপসগুলো আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ওকে, ইনস্টল করে নেওয়ার পরে আমরা এখন ডুয়েল স্পেস দিয়ে কাজ করব। আমি একটু ক্লিয়ার ডাটা করে নিই। আমি ক্লিয়ার ডাটা করে নিলাম, ঠিক আছে? তো আমি এখন ডুয়েল স্পেসের ভিতরে চলে যাব। ট্যাপ করলাম এগ্রি, এখানে এগ্রি অপশন আছে, এগ্রিতে ট্যাপ করবেন। ওকে, এগ্রিতে দিয়ে দিলাম। এগ্রিতে দিয়ে দেওয়ার পরে উপরে যে আপনারা যে প্লাস আইকন আছে, হ্যাঁ, ওইটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটাতে একটা ট্যাপ করবেন। ইনস্টাগ্রামে ট্যাপ করার সাথে সাথে এরকম কিন্তু এখানে চলে আসবে, ক্লোন হয়ে গেল, ঠিক আছে? এখানে ক্লোন হয়ে গেল আমাদের ইনস্টাগ্রামটা। এখন আমাদের কাছকে আমরা আবার ইনস্টাগ্রামের ভিতরে ঢুকবো। যেটা ক্লোন করে নিলাম সেটার ভিতরে আমরা চলে গেলাম, ঠিক আছে? তো গাইজ একটু অপেক্ষা করবেন, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। হ্যাঁ, তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইটার ভিতর থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে নিচে আছে, হ্যাঁ, এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমাদের উপরে কি যাচ্ছে, মোবাইল নাম্বার যাচ্ছে। আমাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটা কোথায় পাবো? আমরা এটা মিনিমাইজ করে উপরে রেখে দিয়ে ডিরেক্টলি এখন আমাদের টেলিগ্রামে যাইতে হবে। আমাদের টেলিগ্রামে যাইতে হবে, ঠিক আছে গাইস? তো জাস্ট আমি টেলিগ্রামের উপর একটা ট্যাপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হ্যাঁ, এটা আপাতত একটু বড় করে কেটে দিয়ে আমি টেলিগ্রামে চলে আসলাম। টেলিগ্রামে আসার পরে আমাদের নাম্বারের জন্য আমাদের বট আছে, যে যেমন ধরেন এই ফেসবুক বট থেকে কিন্তু মোটামুটি ভালো ওটিপি দিতেছে। হ্যাঁ, এই যে এই বট থেকে দেখেন গাইস, নিচের দিকে আসে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন, এখানে কিন্তু হিউজ পরিমাণ সিরিয়া দিতেছে, তাজাকিস্তানে দিতেছে, সিরিয়া দিতেছে, আবার সিরিয়া দিতেছে। ওকে, তো এখান থেকে আমরা নাম্বারটা কিভাবে নেবেন? আমি জাস্ট যদি বটের লিঙ্ক, আমি এই যে বটের যে লিঙ্ক আছে এটা যদি আমার সেভ মেসেজের ভিতরে দিয়ে দেই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, তো গাইস আপনারা কি করবেন, আমি সার্চ করে নেই। এই দেখেন আমার মেসেজ অপশন, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দিব। লিংকে ট্যাপ করে দিলে আপনাদেরকে আমি এরকম একটা লিংক গ্রুপের নিচে বা ভিডিওর নিচে আমি দিয়ে দিব। আপনারা জাস্ট লিংকে ট্যাপ করলে কিন্তু বটটা ওপেন হবে, ঠিক আছে গাইস? তো ওপেন হওয়ার পরে আপনার এইখানে কর্নারে যে লাল এখানে নাম্বার অপশন আছে, নাম্বার একটা ট্যাপ করবেন। আমি একটা নাম্বারে ট্যাপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু ওটিপি নিছি, দেখেন। এখানে দেখেন, এখান থেকে ওটিপি নিছি। দেন উপরে আরো আছে, হ্যাঁ, উপরে কিন্তু আরো আছে, এগুলা থেকে কিন্তু আমি ওটিপি নিছি। হ্যাঁ, দেখেন এই যে ওটিপি কিন্তু নিয়ে আমি কাজ করতেছি। দেন আপনারা কিভাবে করবেন? আপনাদের কিন্তু এরকম অপশন থাকবে। বট ওপেন করার পরে আপনারা বট ওপেন করার পরে আপনারা নিচে মেনু অপশন আছে, এই যে এই কর্নারে যে চার কোণা একটা বক্স আছে, এই বক্সে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে গেট নাম্বার যে অপশন আছে, আপনারা গেট নাম্বার একটা ট্যাপ করে দিবেন। দেখেন আমি ট্যাপ করে দিলাম। আমাকে কিন্তু একটা কয়েকটা কান্ট্রি সিলেক্ট করতে বলছে। তো আমি এখন কোন কান্ট্রি থেকে কোড নিব সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে গাইস? তো সিলেক্ট করার জন্য আমি যেহেতু সিরিয়া থেকে নিব এখন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন সিরিয়া ইনস্টাগ্রাম, দেখতে পাচ্ছেন। আমি সিরিয়ার উপর একটা ট্যাপ করে দিলাম। সিরিয়াতে দেওয়ার পরে এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি কিন্তু।
এই নাম্বারটাতে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে অটোমেটিক। তো এটা আমি উপরে রেখে দিলাম। এখন আমি এই অপশন থেকে যে বেড়ে গেছিলাম এখানে আমি নাম্বারটা জাস্ট পেস্ট করে দেব। তারপরে নেক্সট। পেস্ট করে দেওয়ার পরে এই নেক্সট অপশনে একটা ট্যাপ করব। ওকে। এরকম যদি অপশন আসে তাহলে কন্টিনিউ দিবেন। আর যদি নেক্সট লেখা দেখায় এখানে তাহলে কিন্তু আপনারা নিচে কনফার্ম অপশন আসবে, কনফার্মে দিয়ে দিবেন। তো আমি কন্টিনিউতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। দেন এরকম কিন্তু একটা অপশন চলে আসছে। ওকে, আই ডেন্ট গেট দিস কোড। ওকে, তো আমি কিন্তু এইখানে ট্যাপ করেই নাই। তার আগেই কিন্তু দেখেন গাইস আমাকে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে ওটিপি দিয়ে দিচ্ছে। দেখেন ওটিপি কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনাদেরকেও দিবে। যদি এত তাড়াতাড়ি আপনাদেরকে না দেয় তাহলে আপনারা এইখানে এই অপশনে নিচের যে অপশন আছে, নিচে যে এই অপশনটা আছে না, এই বাটনে ট্যাপ করবেন। এই বাটনে ট্যাপ করবেন, করার পরে এরকম অপশন আসবে। জাস্ট উপরে উপরে যে রিসেট কনফার্ম কোড, এখানে অনেক কয়বার ট্যাপ করবেন, ২-৩ বার অথবা ৪-৫ বার। ট্রাফিকের উপরে এটা নির্ভর করে। দেন কাজ করতে করতে আপনারা এটা অভ্যস্ত হয়ে যাবেন। এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে ২-৩ বার করে দিবেন। তারপরে কিন্তু অটোমেটিক টেলিগ্রামে কোডটা দিয়ে দিবে। জাস্ট আমি টেলিগ্রামে গেলাম। যাওয়ার পরে এই যে কোড, হ্যাঁ, এই যে কোড ৩৫-২০-৮৪-৮৬, হ্যাঁ, এটাতে একটা ট্যাপ করে দিলাম, অটোমেটিক কপি হয়ে যাবে। দেন আমাকে কিন্তু কোডটা এখানে পেস্ট করতে হবে এখানে। ঠিক আছে গাইস? তো কোডটা পেস্ট করার আগে আমি যে বলছিলাম যে আমাদের আরেকটা ভিপিএন নামে জিনিস প্রয়োজন আছে। তো আমাদেরকে ভিপিএনটা কিন্তু কানেক্ট করতে হবে। ভিপিএনটা কি? আমাদের পাওয়ার ভিপিএন। গাইস, আমাদের পাওয়ার ভিপিএন কিন্তু প্রয়োজন পড়বে। এটা ফ্রি ভিপিএন, এখানে কোনো সমস্যা হয় না। জাস্ট আমি ভিপিএন এর ভিতরে চলে গেলাম। ওকে, দেন উপরে ক্রসে দিলাম, দিয়ে টিয়ে এইখানে সার্ভার, হ্যাঁ, এই সার্ভার অপশনে ট্যাপ করলাম। তীরে ট্যাপ করার পরে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট। ওকে, এই দুইটার ভিতরে যে কোনো একটা কান্ট্রি ধরবেন। আমি ইউনাইটেড স্টেটে দিলাম। দেওয়ার পরে এখানে লক্ষ্য করবেন অনেক কয়টা কিন্তু নেটওয়ার্ক আছে, যেটা ভালো লাগে আপনার। ওকে, আমি 10 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভিপিএনটা ওপেন করবেন, ওকে দিবেন, তারপরে ডানে দিয়ে দিবেন। ওকে, উপরে দেখেন আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমি আবার আমাদের মূল যে ইন্টারফেস সেখানে আমি চলে যাব। গাইস, দেখেন এখানে চলে আসলাম। কোড তো কপি করাই আছে, জাস্ট এখানে কোডটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এটা ফলো করবেন। ওকে, তো এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনারা মাদার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দিবেন অ্যাড অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক সেই পাসওয়ার্ডটা হয়ে যাবে। ঠিক আছে গাইস? আলাদা করে আর অ্যাড অ্যাকাউন্টের বেলায় পাসওয়ার্ড দিতে হবে না। তো আপনার যতগুলো অ্যাকাউন্ট থাক সবগুলোর কিন্তু একই পাসওয়ার্ড থাকবে। তো আমি নিচে একটা পাসওয়ার্ড কপি করে রাখছি, পাসওয়ার্ডটা আমি জাস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু লোডিং নিবে। নিয়ে নেওয়ার পরে এখানে ডেট অফ বার্থডে ২০০৫ থেকে ১৯৯০-এর ভিতরে কিন্তু আপনি দেওয়ার ট্রাই করবেন। ওকে, তো আমি ১৯৯৩ দিয়ে দিলাম। তারপর সেট করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে একটা নাম চাবে, আপনারা জাস্ট ফিমেল অথবা মেল নাম দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি একটা ছেলেদের নাম দিই। হ্যাঁ, একটা নাম দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা ইউজার নাম দিবে। ঠিক আছে? এটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার সময় কিন্তু প্রয়োজন পড়বে। তো ইউজার নেমটা আমি জাস্ট কপি করে নিলাম। আপনারা কপি করে নিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আই অ্যাগ্রি যে অপশন আছে এইটাতে একটা ট্যাপ করবেন। ঠিক আছে? ওকে, ট্যাপ করে দিলাম। একটু ওয়েট করতে হবে। ওকে, ওয়েট করার পরে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে দিয়ে দিলাম, তারপর অ্যালাউ দিয়ে দিব, আবার অ্যালাউ দিব। এখন আমাকে একটা ফটো দিতে হবে, যেহেতু বা এটা আমার মাদার অ্যাকাউন্ট। এটা যত স্ট্রং থাকবে দেন আমার অ্যাড অ্যাকাউন্টগুলো কিন্তু ভালো থাকবে, নষ্ট হবে না। তো অ্যাড ফটোতে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি জাস্ট যেহেতু বা ছেলেদের নাম দিয়েছি, তো অবশ্যই একটা ছেলের পিক আমি এখানে সিলেক্ট করে ডানে ক্লিক করে দিলাম। ওকে, দেন এখান থেকে যে ফলো অপশন আছে অটোমেটিক ফলো কিন্তু টিক মার্ক হয়ে গেছে। দেন জাস্ট ফলোতে ক্লিক করতে হবে। আর যদি ফলো টিক মার্ক না থাকে, টিক মার্ক দিয়ে আপনারা জাস্ট ফলোতে ক্লিক করে দিবেন। ওকে, দেন আমাদের এখন কাজ শেষ। এখন জাস্ট উপরে স্কিপ পাবেন, শুধু স্কিপে ক্লিক করবেন। আবার স্কিপ, আবার স্কিপ,
হ্যাঁ, গেট ইট দেখতে পাচ্ছেন, গেট ইট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হয়ে গেছে, অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে কর্নারে যে প্রোফাইল অপশন আছে, এই প্রোফাইল অপশনে একটা ট্যাপ করবেন। প্রোফাইল অপশনে আসার পরে এখানে গাইস দেখেন, আপনি প্রোফাইল অপশনে আসার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট এখান থেকে যে এডিট প্রোফাইল নামের অপশন আছে এখানে একটা ট্যাপ করতে হবে। জাস্ট এখানে একটা ট্যাপ করলাম, করার পরে আমাকে বায়ো দিতে হবে, যেহেতু আমার এটা মাদার অ্যাকাউন্ট, এটা স্ট্রং করতে হবে অবশ্যই। তো বায়ো আমি একটা এখানে পিন করে রাখছি, আপনার জাস্ট দিয়ে উপরে টিক মার্কে ট্যাপ করে দিবেন। ওকে, আমার কিন্তু বায়ো কিন্তু দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওকে, তো আমার কিন্তু বায়োটা এখানে অটোমেটিক শো করতেছে। হ্যাঁ, তো আমার বায়ো দেওয়া হয়েছে এবং কি প্রোফাইল পিক দেওয়া হয়েছে। এখন আমাকে পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য উপরে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ট্যাপ করব। করে দেওয়ার পরে দেখেন গাইস, এখানে পোস্ট অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন, এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি জাস্ট একটা মেয়ের পিক আমি নেক্সটে সিলেক্ট করার পরে উপরে যে নেক্সট অপশন আছে নেক্সটে দিয়ে দিলাম। ওকে, তারপরে আবার নেক্সট আসছে, এখানে নেক্সটে দিয়ে দিব। ওকে, আবার নেক্সটে দিলাম। তারপরে ওকে অপশন, ওকে দেওয়ার পরে এখানে শেয়ার অপশন আছে, শেয়ারে ট্যাপ করে দেব। দেখেন গাইস, আমার কিন্তু পিকটা কিন্তু অটোমেটিক কিন্তু পোস্ট হয়ে গেছে। এখানে আমার কিন্তু কাজ শেষ, আমার মাদার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে 2F এর যে কিটা আছে আমাদের প্রয়োজন পড়বে, 2F এর কিটা বের করতে হবে। বের করার জন্য আমাদেরকে উপরে 3 লাইনে ট্যাপ করতে হবে গাইস। 3 লাইনে ট্যাপ করে দিলাম, একটু ওয়েট করতে হবে। 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করার পরে এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই অপশনে একটা ট্যাপ করবেন। ওকে, এই অপশনে একটা ট্যাপ করে দেওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে একটা ট্যাপ করবেন। ঠিক আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেওয়ার পরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে কিন্তু একটা ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন সেটা কিন্তু সব সময় উপরে থাকবে। এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, তো আপনি নতুন অ্যাকাউন্টটা কীভাবে চিনবেন, ওটা কিন্তু সবসময় উপরে থাকবে। তো এখন যেহেতু একটা আছে, তো এটা অবশ্যই হয়। ওকে, তারপরে ওই অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পরে এখানে নেক্সটে দিয়ে দিবেন। ঠিক আছে, নেক্সটে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু কপি কে, দেখেন কপি কে নামের একটা কিন্তু অপশন আছে, এটাতে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করে এই অপশনে চলে যাবেন। ঠিক আছে গাইস, এই অপশন চলে যাওয়ার পরে এখানে তো কোডটা বসাইতে হবে, তাই না? একটা কোড নিতে হবে। কোডটা নেওয়ার জন্য আমি যে প্লাস আইকন আছে না, এখানে এই প্লাসটা রাখছি, এই প্লাসটার কাজ কি, এই প্লাসটা ট্যাপ করে দেওয়ার পরে এই ফিঙ্গার অপশনটা আছে, এই ফিঙ্গার অপশনে আমি একটু চাপ দিয়ে ধরবো, দেন আমার কোড কিন্তু কপি হয়ে গেছে। জাস্ট আমি এই দেখেন আমার কিবোর্ডে কিন্তু অলরেডি কিন্তু কোড দিয়ে দিছে। জাস্ট আমি কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে ট্যাপ করে দিব, নেক্সট দিয়ে দিলাম। ওকে, আমার হয়ে গেছে, অ্যাকাউন্টটা ডান করে দিব। দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, মাদার অ্যাকাউন্ট। ঠিক আছে গাইস, মাদার অ্যাকাউন্ট কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমার যে বলছিলাম যে আমাদের শিটের প্রয়োজন পড়বে, গুগল শিট, এই যে অ্যাপসটা। হ্যাঁ, তো এই অ্যাপসের ভিতরে আমি ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে আপনারা ডাউনলোড করার পরে একটু সাইনিং হিসাবে সাইনিং করে নেওয়ার পরে এই নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, একে প্লাস আইকনে ট্যাপ করলাম। প্লাস আইকনে ট্যাপ করার পরে উপরে এর ঘরে, উপরে দেখতে পাচ্ছেন এর ঘরে, এ নাম্বার ঘরে আমি বসাবো আমার ইউজার নেম। যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করলাম, ইউজার নেম কপি করছিলাম না, ইউজার নেমটা বসাই দিলাম গাইস, ইউজার নাম বসাই দিছি। এখন বির ঘরে আমি বসাবো হচ্ছে আমার পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবং সির ঘরে বসাবো আমি 2F এর কি, যেটা কিটা কপি করার পরে যে পরে যে আমি কোডটা নিয়ে আসছি সেটা বসাই দিব। আশা করি আপনারা দেখতে পাইছেন। ওকে, এই সিস্টেমে কিন্তু আমরা মিনত অ্যাকাউন্টগুলো করে থাকি। হ্যাঁ, দেন এরপরে যখন অ্যাড অ্যাকাউন্ট করতে হবে একই সিস্টেম, এখানে যদি আমি বড় করে চলে যাই, একই সিস্টেম, একটু ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে নিচে অ্যাড অ্যাকাউন্ট নামের অপশন আসবে। অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেওয়ার পরে সেম সিস্টেম, ইউজার নেম দিবি, ইউজার নেমটা আপনি কপি করবেন। কপি করার পরে জাস্ট ওই অপশনে গিয়ে বসাই দিবেন। ঠিক আছে, মানে সিম্পল। ওইটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। আপাতত এই পর্যন্ত। দেন আমাদের এই ভিডিওর নিচে কিন্তু আমি বট লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে
বট থেকে সব কিছু সেট আপ করে নিয়ে ইনশাল্লাহ করে নেবেন। আর সবসময় আমার উপরে ভরসা করে থাকলে হবে না, আপনাদের নিজেরা ট্রাই করতে হবে, নিজে নিজে চেষ্টা করতে হবে। দেন যে কোনো সাপোর্টের জন্য আমি কিন্তু সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। ওকে, ধন্যবাদ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।